ফিরে এলাম বিরতির পর। আস্থা ভোটের আগে নিখোঁজ বিধায়করা ফিরে এলেন ঘরে। আরো একবার নজর রাখবো সেদিকের দিকে। এবার আস্থা ভোট এবং তার আগে এবার নিখোঁজ বিধায়করা ফিরলেন নীতিশ কুমারের ঘরে। সোমবার বিধানসভায় শক্তি পরীক্ষা দেখাবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিজেপির একেবারে কয়েকজন বিধায়কের গতিবিধি নিয়ে যথেষ্ট সন্দিহান নীতিশ কুমার। কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস জুড়ে গেছেন টেলিফোন লাইনে। অশোকবাবু, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে স্বাগত। নীতিশ কুমারের ঘরে ফিরলেন নিখোঁজ বিধায়করা, কিভাবে দেখছেন এই ঘটনা? নমস্কার আপনাদের সকলকে এবং যারা দেখছেন সকলকে নমস্কার। তো নীতিশ কুমারের বিধায়করা নিখোঁজ ছিলেন, তো নীতিশ কুমারের বিধায়করা নিখোঁজ ছিলেন, আবার আরজেডি বিধায়করাও নিখোঁজ ছিলেন। তো সেই জায়গায় যাই হোক, নীতিশ কুমারের বিধায়করা ফিরেছেন আপনি বলছেন, তো সেই জায়গা থেকে বলি একটাই, যে নীতিশ কুমারের আজকের যে বিশ্বাস মত তাকে হাসিল করতে হবে 122 তার সংখ্যা, সেই জায়গায় নীতিশ কুমারের দলের 45 জন এমএলএ এবং বিজেপির দলের 78 জন, জিতেন রাম মাঝির আপনার 4 জন এবং নির্দলীয় 1 জন, এই 128 জন সদস্য বিধানসভার সদস্য নীতিশ কুমারের দিকে আছেন। এবং অপোজিশনে লালু যাদবের দলের এবং কংগ্রেস এবং কমিউনিস্টের সংখ্যা সেটা 115 আছে। তো সেই জায়গায় এখন পর্যন্ত রাজ্যপালের ভাষণ শেষ হয়েছে, তারপরে যিনি স্পিকার ছিলেন সেই স্পিকারের জায়গা থেকে বিশ্বাস প্রস্তাবে তিনি অবিশ্বাস প্রস্তাব আসার ফলে স্পিকারকে সরে যেতে হয়েছে। ডেপুটি স্পিকার এখন সদন পরিচালনা করছেন, আলোচনা হবে, আলোচনার পরে ভোটাভুটি হবে। তো এই জায়গা থেকে একটা কথাই বলতে পারি যে নীতিশ কুমার যে কাজটা মানে এক জায়গা থেকে আর এক জায়গায় আসলেন, এটা নীতিশ কুমারের উপর একটা চাপ ছিল। চাপ কিরকম, যে সেখানে যে লালু যাদবের জঙ্গল রাজের বিরুদ্ধে আন্দোলন করে প্রথম অবস্থায় জর্জ ফার্নান্ডেজের হাত ধরে তিনি ক্ষমতা এসেছিলেন বিজেপিকে সঙ্গে নিয়ে, সেই জায়গা থেকে তিনি এই যে 1 বছরের যে শাসনভার রাজনীতিকে নিয়ে করলেন, ভীষণই রাজনৈতিক ভাবে একটা খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছিল, শাসন ব্যবস্থার দিক খারাপের দিকে চলে যাচ্ছিল। নীতিশ কুমারের একটা মানে মানে গুড যেটা সাইন, সেটা হচ্ছে তিনি একজন যোগ্য প্রশাসক। তিনি দলতন্ত্র কায়েম করেন না, পার্টির নেতাদের নিয়ে কোনো ব্যবস্থা কায়েম করেন না, তিনি সংবিধান অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী তিনি শাসন করেন। এই জায়গা থেকে বিহারের জনগণ চাইছিলেন তিনি আবার পূর্ব অবস্থা ফিরে যান, তিনি আজকে সেই অবস্থায় ফিরে যেয়ে আজকে বিশ্বাস মত নেবেন। অশোকবাবু, 243 আসন এবং তার মধ্যে যদি ধরি ম্যাজিক ফিগার 122, সেই জায়গায় দাঁড়িয়ে নিখোঁজ হওয়া বিধায়করা এবার ফিরে এলেন। কি মনে হচ্ছে আগামী দিনে কি হবে এবং কতটা আশাবাদী এই মুহূর্তে নীতিশ কুমার এবং তার দল? নীতিশ কুমার তো ফুল কনফিডেন্সে, যেভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন মিডিয়া এবং চ্যানেল এবং বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে নীতিশ কুমার ফুল কনফিডেন্স আছেন। তার তো 45 জন যে এমএলএ তারা তো হাজির হয়ে গেছে, বিজেপির 1 2 জন এমএলএ এখনো হাজির হননি। কিন্তু সেরকম ভাবে বিজেপিরও তো 2 জন এমএলএ কে সরি আরজেডিরও তো 2 জন এমএলএ কে এখন পর্যন্ত তারা সদনে হাজির করতে পারেননি, যেমন চেতন আনন্দ এবং নীলম দেবী। তো এরকম তো যেমন লালু যাদবের দল এবং কংগ্রেস মিলে, কমিউনিস্টরা মিলে যেমন খেলা খেলছে, সেই খেলাই আসি পশ্চিমবঙ্গ থেকেই কথার উদ্ভব হয়েছিল, সেটা তো এখন সারা ভারতবর্ষের এইটা একটা এমন একটা হয়ে গেছে যে যত রকমের খারাপ কাজ করার যে পদ্ধতি সেটাকে খেলা বলা হচ্ছে। গণতন্ত্র তো নেই, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যে ব্যবস্থাপনা বাংলা থেকে শুরু হয়েছিল, কেন বাংলায় তো গণতন্ত্র নেই, বাংলায় তো দলতন্ত্র চলছে। আপনার সেই জায়গা থেকে আপনার যদি বলেন যে অনেক অনেক রাজ্য আছে যেগুলোতে গণতন্ত্রের ব্যাপার নেই, সেখানে দলতন্ত্র চলছে, কিন্তু বিহারে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নীতিশ কুমার কায়েম রেখেছেন। এই জন্য সেই খেলা হওয়ার যে ব্যাপারটা চলছে, সেই খেলাটা যারা করতে চেয়েছিলেন তারা উল্টো পক্ষে আবার যারা ভারতীয় জনতা পার্টি এবং জনতা দল তারাও খেলা করে দিয়েছেন। সেই জন্য এখন দেখা যাক যে কনফিডেন্স তো এনডিএ জোট পুরোপুরি দেখাচ্ছে, বরঞ্চ সেই অনুযায়ী যদি বলা যায় যে যাদের যারা মুখের চেহারা দেখলে বোঝা যায়, সেই চেহারাটা তো এখন এনডিএ আগিয়ে আছে। সেখানে এই আরজেডি বা কংগ্রেস বা কমিউনিস্টরা সেই জায়গায় সেই অবস্থানে নেই আজকের যে সকাল থেকে যে সিচুয়েশন তৈরি হয়েছে। সেই জায়গায় এই যে আস্থা ভোট, সেই আস্থা ভোট কি সুষ্ঠুতেই হবে, না আবারও কোনো নাটক মঞ্চস্থ হতে পারে বিহারের রাজনীতিতে, কি মনে হয়?
দেখুন, আমার যে কোনো মুহূর্তে রাজনীতিতে যে কোনো মুহূর্তে উলটপালট হতে পারে, কিন্তু একটা গুড সাইন আছে। পশ্চিমবঙ্গ বিধানসভার আজকে যেভাবে শেষ হলো, ঠিক সেইভাবে বিহারের বিধানসভার এত বড় একটা বিশ্বাস প্রস্তাব, তাকে হারানোর জন্য আর একটা গোষ্ঠী যে এই 15 দিন পর্যন্ত যে ভাবে একটা রাজনৈতিক উথাল পাতাল হলো, সেই জায়গায় বিধানসভায় ঢুকে তেজস্বী যাদব নীতিশ কুমারকে নমস্কার করতেন। এটা গণতন্ত্রের, এই পাটলিপুত্রের গণতন্ত্র আর কলকাতার গণতন্ত্রের সঙ্গে এই জায়গায় তফাৎ আছে। এই জায়গা থেকে বলা যায়, যতই হরিহট্টগোল গন্ডগোল হোক না কেন, সেখানে সংবিধান অনুযায়ী কাজ হবে আমার মনে হয়। বেশ, অনেক ধন্যবাদ অশোক বাবু। কথা নমস্কার। বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসের সঙ্গে। তবে আস্থা ভোটের আগেই নিখোঁজ হওয়া বিধায়করা ফিরলেন নীতিশ কুমারের ঘরে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই আশাবাদী রয়েছে, একেবারে ফুল কনফিডেন্স রয়েছে নীতিশ কুমার, যেমনটা তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন বিভিন্ন মাধ্যমে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।